হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম বাপের বাড়ি। তো আব্বু অসুস্থ, তো আব্বু অনেক নাকি আমাদেরকে মিস করতেছে, আমাদেরকে চলে আসতে বলতেছে, দুই বোনকে অনেক মিস করতেছে। তো আমি যেহেতু কাছে আছি, আমি সবার আগে চলে আসলাম। তো আপু আসবে, যে চলে আসছে এখন বাপের বাড়ি। টুম্পি, এই যে ভিউয়ার্স, টুম্পি ফুফি চলে আসছি। কোথায় আসছি? হ্যাঁ, আমি এখন কোথায় আসছি যে বলো, এখন কোথায় আসছি আমি? আসো এদিকে, আসো ফুফি দেখে, আসো ফুফি দেখে, আসো। হ্যাঁ, জুতা খুলবো? আমরা এখন কোথায় আসছি শোনা? তুমি কোথায় আসছো যে এখন? দিন দিয়ে আসছি যা। তুমি কোথায় গেছিলা মনে হয়? তোমার নানু বাড়িতে গেছিলা? কি জন্য গেছিলা? একটু আদর দাও তো ফুফিকে, একটু ফুফিকে আদর দাও না, দিবা না? তাহলে ফুফি চলে যায়। মুস্তাকিম আমার কাপড় গুলো নাও তো, আমি চলে যাই। চলে যাব না? যাই, ঠিক আছে তাইলে চলে যাই। তোমাকে নিয়ে যাব না, মুস্তাকিমকে নিয়ে চলে যাই তাহলে। ওটা বিশে না, তুমি এটা কি টিপতেছ? এটা কার মোবাইল? এটা দাদার মোবাইল, তুমি টিপো? হ্যাঁ, বলো না। ফুফি চলে আসছি তো এখন, ফুফিকে চলে আসতে বলছো না তুমি? দুষ্টামি করলে তো ফুফি চলে যাবো। এদিকে তাকাও, এদিকে তাকাও না, কেমন লেখায় তোমাকে সুন্দর লাগতেছে না দেখি। একটা নাইস দাও, একটা একটা নাইস, একটু সুন্দর করে পিক তুলতাম। ওয়াও, একটু হাসি দাও তো, আর একটু হাসি দাও না। হা 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 করে আসতে হয়। এই যে দেখেন, বর্ষাকালের দিন কিরকম যায়। এরকম দিনে কি কেউ বেড়াতে আসে? কিন্তু আমাকে আসতে হয়েছে দেখেন, কারণ আব্বু অসুস্থ, তাই আব্বুকে মাঝে মাঝে দেখতে আসতে হয়। কারণ শ্বশুর বাড়িতে বাবাকে অসুস্থ রেখে থাকতে মন চায় না, তাই চলে আসি মাঝে মাঝে। তো গেলাম, 2 সপ্তাহ হয় নাই, আবার চলে আসতে হলো বাবাকে দেখতে। তো আমাদের উঠান ঘাটের কি অবস্থা দেখেন, হাঁস মুরগি কি অবস্থা করে ফেলছে, কারণ প্রচুর বৃষ্টি দেয়, এই জন্য দেখেন সবার, শুধু আমাদেরটা না, সবার উঠান ঘাট। আর কার কার এরকম
উঠান ঘাট এরকম হয়েছে কমেন্ট করে জানাবেন অবশ্যই। এরকম দিনে কিন্তু বেড়াতে যাওয়া, কাপড় পরা প্রচুর কষ্ট। আর দেখেন ওইদিকে আমাদের পুকুর একদম ডুবে গেছে, পানিগুলা কোথাও যাওয়ার জ্ঞান নেই। এজন্য এদিকে আমাদের ছোট্ট রান্নাঘরটা বৃষ্টিতে ভিজে কি অবস্থা, কি পরিমাণ, কারণ এদিক থেকে বৃষ্টি নামে। দেখেন যে পরিমাণ বৃষ্টি, দেখেন পুকুর ঘাট শুদ্ধ ডুবে গেছে। আর উড়ান ঘাটের অবস্থা দেখেন। তো আমি এই মাত্র আসলাম, দেখতেছেন আমার জাঙের কপালটা আজকে ফেটে গেছে শুধুমাত্র এখানে খাটের এটাতে ধাক্কা খাইছে, বুঝছেন? আর ধাক্কা খেয়ে দিয়ে দেখেন কপালটা ফাটি ফেলছে। বেশি না, অনেকটাই ছোট হলো, কিন্তু এটা অনেকটা ভিতরে ঢুকে গেছে, যার কারণে কোনো রক্ত বের হচ্ছে। ব্যথা করতেছে? করতেছে না প্রচুর? তো আমি চারপাশ দিয়ে কিন্তু বাম দিয়ে লাগাই দিছি, বুঝছো? তো সবাই দোয়া করবেন একটু তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। দেখেন কতটা একদম লাল হয়ে গেছে, একদম ফুলে গেছে। বেশি ব্যথা করতেছে মনে হয় না? বলো, বেশি ব্যথা করতেছে? ওই আরন লাগতেছে। দেখেন ব্যথা পাইছে এদিকে, তারপরেও ঠেট দিয়ে কথা বলতেছে। আমার সাথে বিয়াদবি করছে, ওই জন্য ধাক্কা খাইছে। আমার সাথে দুষ্টামি করতেছে, তখন আমাকে মেরে ওইদিকে সরে যাইছো, তখন ওইদিকে ব্যথা দিছে, বুঝছো? কারণ আমার সাথে বিয়াদবি করছে, ওই জন্য। আমার সাথে যদি দুষ্টামি না করতো তাহলে ভালো হয়ে যেত, আর ব্যথাটা পাইতে হতো না, বুঝলা? ওই এদিকে থাকো তো একটু, তাকো না, তোমাকে দেখতেছে যে। এটা কি? এটা মানে কি? চুল টেনে দেবো? দি এদিকে একটু এরকম করে দিব? বলো না। ওই